রাজ্যে বিজেপি সরকার আসার আগে যে কথা দিয়েছিলেন সেই কথাই রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় পালা বদলের পর 1.5 মাস পেরোনোর আগেই কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত যুক্ত হয়েছে রাজ্যে। পাশাপাশি রাজ্যবাসী অনলাইনে আবেদনও শুরু করেছেন। আবার সরকারের আয়োজিত জনকল্যাণ শিবিরে গিয়েও অনেকেই আবেদন করছেন আয়ুষ্মান ভারতের জন্য। তবে আয়ুষ্মান কার্ডের আবেদন করার আগে 7টি নিয়ম আপনাকে মানতেই হবে। আজ জানাবো কি সেই 7টি নিয়ম। আয়ুষ্মান কার্ডের আগে জরুরি 7টি বিষয়। সকলে এই বিষয়ে সুবিধা পাবেন না। অনেকের ধারণা যে কেউ চাইলে আয়ুষ্মান ভারত কার্ড বানাতে পারবেন, কিন্তু সেটা একেবারেই নয়। কেন্দ্র সরকারের নির্ধারিত যোগ্য পরিবারের সদস্যরাই এই প্রকল্পে সুবিধা পাবেন। আয়ুষ্মান কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্রের মতো কাজ করে। যদি আপনি প্রকল্পের জন্য যোগ্য না হন, তাহলে শুধু কার্ড থাকলেই চিকিৎসা সুবিধা পাওয়া যাবে না। আবেদন করার সময় আধার কার্ড, মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় পরিচয়পত্র লাগতে পারে। নথিতে নাম বা জন্ম তারিখে ভুল থাকলে আবেদন আটকে যেতে পারে। অনেক বড় অস্ত্রোপচার, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা এবং বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা এই প্রকল্পের আওতায় থাকলেও সব ধরনের পরীক্ষা বা চিকিৎসাতে অন্তর্ভুক্ত নয়। কেউ যদি কার্ড বানানোর নামে অতিরিক্ত টাকা দাবি করেন, তাহলে সতর্ক থাকুন এবং সরকারি হেল্পলাইন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। আবেদন করার সময় নিজের নাম, বয়স, ঠিকানা বা আধারের তথ্য ভুল দিলে পরে হাসপাতালে চিকিৎসার সময় সমস্যা হতে পারে। আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলি বড় ধরনের চিকিৎসার সময় আর্থিক সুরক্ষা পেতে পারবেন। তবে সুবিধা পাওয়ার জন্য প্রকল্পের নিয়ম জানা এবং সঠিকভাবে আবেদন করাও সমান গুরুত্বপূর্ণ। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় থাকা সরকারি এবং বেসরকারি তালিকাভুক্ত হাসপাতালেই ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে বলেই জানিয়েছে রাজ্য সরকার। হাই নিউজ নেটওয়ার্ক।